নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের শেখাবো মটনের হালকা একটা ঘরোয়া রেসিপি কিভাবে রান্না করতে হয়। তো এইটার জন্য আমরা নিয়ে নিচ্ছি 750 গ্রাম মতন মটন, যেটা আপনার গর্দান এবং সিনহার পিস। তার সাথে আমরা দিয়ে দিচ্ছি দুখানা পেঁয়াজ কুচোনো, দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, সাথে একটু নুন স্বাদ মতো, আপনারা যেমন নুনটা প্রেফার করেন, একটুখানি তেল আর সামান্য আদা বাটা দিয়ে ভালো করে এটাকে একটু আপনাদেরকে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে আপনারা দিয়ে দেবেন একটু দই। আপনারা এটাকে অ্যাভয়েডও করতে পারেন। দিয়ে আপনাকে ভালো করে মিক্স করে নিয়ে 5-10 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপরে ওর মধ্যে দিয়ে দিতে হবে আপনাকে 2 বাটি মতো জল। এবার আমরা প্রেসারের ঢাকনাটাকে বন্ধ করে 10 মিনিটের মতো আঁচে হাই ফ্লেমে 2-3টে সিটি মেরে নেব। অন্য আছে আমরা ততক্ষণ বসিয়ে দিচ্ছি একটা ফ্রাইং প্যান। তাতে 1 চা চামচ টেবিল তেল দিয়ে হালকা করে আমাদের যে আলু কাটা আছে সেই আলুটাকে ভেজে নেব। খেয়াল রাখবেন আলুগুলোকে যেন লাল লাল ব্রাউন কালারের মতো ভাজা হয়। আমরা নাড়ি চাড়িয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন আমাদের অলরেডি আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নিয়ে একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও আপনাকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে, যেটা আপনার বেরেস্তার কাজ করবে। পেঁয়াজটা তুলে নেওয়ার পরে আমরা একটু তেল দিয়ে দিচ্ছি। তাতে আমরা ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 2-3টে গোটা গোলমরিচ। সাথে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গোটা। এগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে আপনাদের কুকারে যে মটনটা রেডি করা ছিল সেই মটনটা এর মধ্যে ঢেলে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমাদের ভাজা করা আলুটার মধ্যে, দিয়ে হালকা নাড়িয়ে চড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমাদের যে মটন যে স্টকটা ছিল সেই স্টকটা পুরোটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি হালকা একটু চিনি আর আমাদের যে বেরেস্তাটা করা ছিল সেই বেরেস্তাটা দিয়ে এটাকে আপনাকে মিডিয়াম ফ্লেমে মোটামুটি 10 থেকে 15 মিনিট আপনাকে চাপা দিয়ে ফোটাতে হবে, যাতে আলুগুলো বয়েল হয়ে যায়। তো আমাদের 15 মিনিট অলরেডি হয়ে গেছে। দেখুন আলুগুলো মোটামুটি বয়েল হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি।
এবার হালকা নাড়িয়ে চড়িয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আপনাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে এবং গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করতে হবে।